রাজধানীর উত্তরায় ফিল্মি স্টাইলে র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে ১,৮,৪০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ছিলেন র‍্যাবের পোশাক পরিহিত। স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, ১৪ জুন সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নং রোডে এই টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদের ডিস্ট্রিবিউটর অফিসের ৪ জন প্রতিনিধি মোটরসাইকেল করে ওই টাকা আনছিলেন। মোড়েই একটি হাইস গাড়ি নিয়ে ওত পেতেছিল ছিনতাইকারীরা। মূল সড়কে আসার সঙ্গে সঙ্গেই র‍্যাব সদস্য পরিচয়ে ও র‍্যাবের কোটি পরিহিত কয়েকজন তাদের অস্ত্রের মুখে আটকায়। ৪ জনের মধ্যে ৩ জনকে পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকার ব্যাগ সহ হাইস গাড়িতে ওঠানো হয়। বাকি একজন দৌড়ে পালাতে সক্ষম হয়। এরপর ছিনতাইকারীরা সব টাকা লুটে নিয়ে নগদের প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। নগদের ডিস্ট্রিবিউশন হাউসের মালিক জানান, ছিনতাইকারীদের মাইক্রোবাসে ১০ থেকে ১২ জন ছিলেন। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই ৩ জনকে টেনে গাড়িতে তুলে নিয়ে যায়। টাকাটা নিয়ে বের হয়, তখন একটা মাইক্রোবাসে করে ১০-১২ জনের মতন র‍্যাবের জ্যাকেট ছিল ওদের গায়ে পরে ওদেরকে আমার ৩ জনকে ৪ জন ছিল, ৪ জনের কাছে ব্যাগ ছিল। একজন পালাইতে নিয়েছিল কিন্তু পালাইতে পারে না। আরেকজন দৌড়ায় গিয়ে অফিসে নিয়ে গিয়ে লোকজন ডেকে আনতেই এরা আমার যে বাকি ৩ জন ছিল এই ৩ জনকে নিয়ে মাইক্রোতে উঠায় নিয়ে চলে গেছে। চলে যেয়ে আমার প্রায় তাও আধা ঘন্টা ১ ঘন্টা হবে, তাই না? এরকম পরে আমরা খবর পাইছি যে ওদেরকে ১৭ নম্বর সেক্টরে ফালাই দিয়ে গেছে, রেখে গেছে। ওদের তো হাতে বাধা ছিল। আমরা এখনো সন্দেহ করতে পারছি না, কারণ যে ৪ জন আমাদের সাথে আছে, আমার এমপ্লয়ি আছে, এরা আমার অনেক পুরনো এমপ্লয়ি আছে। এরা সবাই মোটামুটি ট্রাস্টেড, কারণ এরাই লেনদেনটা করে। আমার তো লেনদেন করতে নাই, ডিওসো আমার কালেক্টর ম্যান, এরাই এতগুলো টাকা লেনদেন করে। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ও প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ বলছে, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা টেকনোলজি বেসড যে ইনভেস্টিগেশন আমাদের হাতে রয়েছে সেটা আমরা করছি। আমি আমার অফিসারদেরকে টোটাল টিম আমরা এই বিষয়ে এনগেজ করেছি। আমি নানা দিকে নির্দেশনা দিয়েছি যাতে যত দ্রুত সম্ভব এটা রহস্য উন্মোচন করে আমরা একটা সাকসেসফুল হতে পারি। বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এই ঘটনার পরে পুলিশের পাশাপাশি তদন্তে কাজ শুরু করেছে। দিনের আলোতে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের এমন ঘটনায় শঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।